আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি বেল শরবত রেসিপি। তার জন্য আমি একটা বড় বেলকে একটা নিয়ে ফাটিয়ে নিয়েছি। এরপরে দেখুন মাঝখানে বীজগুলো দেখা যাচ্ছে, ওইগুলো কিন্তু বের করে দিব। আমাদের বাড়িতে কিন্তু ওই বীজ বা বীজের সঙ্গে একটা ছোট ছোট দানার মতো থাকে, ওই দানাগুলো কিন্তু বের করে আমি ফেলে দিই। ওটা কিন্তু শরবতের সঙ্গে মুখে এলে কিন্তু ভালো লাগে না খেতে, তার জন্য আমি বীজ এবং ওই দানাগুলোকে আগে থেকে বের করে ফেলে দিই। এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা লাইন থেকে কিন্তু ওই দানা এবং বীজগুলোকে বের করে ফেলে দিব। এইভাবে বেলের শরবত করলে কিন্তু চট করে থকথকে হবে না এবং অনেকক্ষণ কিন্তু রাখতে পারবেন। কিন্তু বীজ সমেত ওই দানাগুলো সমেত কিন্তু বেলকে ভালো করে মাখিয়ে দিলে কিন্তু শরবতটা একদম থকথকে টাইপের হয়ে যায়। ওই শরবত কিন্তু আমার খেতে একদম ভালো লাগে না। দেখুন এবারে বীজ পুরো কিন্তু বের করে ফেলে দিয়ে আমি মাঝখানের কিন্তু আটিটাকে চামচ দিয়ে বের করে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি চিনি। বেল যেহেতু মিষ্টি বেশি থাকে, ওই জন্য চিনি খুব অল্প পরিমাণ ব্যবহার করতে হবে। পারলে আপনারা ব্যবহার করতে পারেন বেশি চিনি, কেউ যদি মিষ্টি বেশি খান। আমি কিন্তু এখানে অল্প চিনি 2 চামচ চিনি ব্যবহার করেছি। এরপরে ভালো করে কিন্তু চটকে তার ফাঁকাগুলোকে কিন্তু ফেলে দিয়েছি। দেখুন বেল শরবত আমার রেডি হয়ে গেছে। এইভাবে বেল শরবত করে কিন্তু ফ্রিজেও অনেকক্ষণ রাখতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।